চাণক্য বলেছেন, একজন বোকার পরিচয় তার কথায় বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় তার নীরবতায় বোঝা যায়। চাণক্য এটাও বলেছেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কি, কতটুকু বলতে হবে, সেই ব্যক্তিকে কেউ সফল হওয়া থেকে আটকাতে পারবে না। কারণ বন্দুক থেকে বের হওয়া গুলি আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার ঠিক মনে হতে পারে এবং আপনার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন কারো সাথে তর্ক করি তখন আমরা তাকে উল্টোপাল্টা অনেক কথা বলে থাকি। পরে মনে হয় তাকে এই কথাটা না বললেই ঠিক হতো, এই কথাটা বললে ঠিক হতো। কিন্তু আমরা তর্ক করার চক্করে এসব একদমই ভুলে যাই, আর নিজেকে সঠিক প্রমাণ করতে, নিজেকে উঁচু দেখাতে উল্টোপাল্টা মুখে যা আসে তাই বলে যাই। আর মানুষ তখন আমাদের কথায় গুরুত্ব দেয় না, আমাদের মূল্যহীন ভাবা শুরু করে। তবুও অনেক মানুষ নিজেকে বড় দেখাতে চুপ থাকতে পারে না, যেখানে অনেক জ্ঞানী ব্যক্তি, রাজা মহারাজা এবং সফল ব্যক্তিরা উদাহরণ হয়ে রয়েছে এবং বুঝিয়েছেন সাইলেন্স থাকার মাধ্যমেই আসল ক্ষমতা আছে। তাই আজ আমি এমন 5টা পয়েন্ট বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট বা চুপ থাকার গুরুত্ব কতটা। সাইলেন্ট থাকার প্রথম উপকারিতা হলো, সাইলেন্ট বা চুপ থাকা তোমার শত্রুর সামনে তোমাকে বেশি শক্তিশালী আর দমদার দেখায়। একজন বীর যোদ্ধা তার সাইলেন্স থাকার মাধ্যমে অনেক শত্রুকে হারিয়ে দেয়। সে চুপ থাকার মাধ্যমে শত্রুদের গভীর চিন্তায় ফেলে দেয় এবং শত্রুরা ভয়ে থাকতো তার নেক্সট প্ল্যান কী হবে, কখন অ্যাটাক করবে, আর কনফিউশনে পড়ে ভুল পদক্ষেপ নেয় আর হেরে যায়। এটাকেই বলে পাওয়ার অফ সাইলেন্ট। আপনি প্রয়োজনের থেকে যত বেশি কথা বলবেন, মানুষ আপনাকে তত বেশি সাধারণ ভাবা শুরু করবে। অন্যদিকে আপনি সাইলেন্স থাকলে এটা ভাবতে পারেন এবারে আপনাকে কি বলতে হবে এবং সঠিক কোনটা। আর চুপ থাকার পর যখন আপনি কিছু বলবেন তখন আপনার কথার গুরুত্বটাই থাকবে আলাদা। 2 নম্বর পয়েন্ট হলো, কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। যখন আপনি কারোর সাথে কথা বলেন তখন যদি আপনি চুপ থাকেন, তাহলে সামনে থাকা মানুষটার কথাগুলো আপনি মন দিয়ে শুনতে পারেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরনকে আপনি বুঝতে পারেন। সে ব্যক্তি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, সে কি চায়, নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, নাকি সত্যি আপনার উপকার করতে চায়। আর এই বিষয়গুলি যখন আপনি চুপ থাকবেন তখনই অবজারভেশন করতে পারবেন, আর শোনার সাথে সাথে উদ্দেশ্যটা বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, যদি আপনি কোনো গ্রুপ মিটিং বা কোনো ক্লাসে থাকেন তখন হয়তো বুঝতে পারেন কিভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশনকে ক্র্যাক করে ফেলা যায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, টিচার যখন ক্লাস নেওয়া শুরু করি তখনও আমরা মনের অজান্তেই অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবা শুরু করি, অথবা পাশে থাকা বন্ধুদের সাথে কথা বলা শুরু করি, আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ যখন টিচার চুপ হয়ে যায় তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের দিকে চলে আসে। কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় কিছুতে একটা হয়েছে। ঠিক তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তখনই আপনি নোটিস করে থাকবেন, যখন আপনি কোনো গ্রুপ মিটিং বা কারোর সাথে কথা বলছেন কিন্তু আপনার কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না। কিন্তু যখন আপনি চুপ হয়ে যাবেন তখন দেখবেন আপনার প্রতি সবাই অ্যাটেনশন দিচ্ছে আর বলছে কি ব্যাপার চুপ হয়ে গেলে। 4 নম্বর পয়েন্ট, চুপ থাকার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আরও বেটার হতে শুরু করে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একা সময় কাটাবেন, নিজেকে সময় দেওয়া শুরু করবেন, তখন আপনার মাইন্ডে ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসা শুরু করবে। আপনার ক্রিয়েটিভ থট আপনাকে ধীরে ধীরে প্রোডাক্টিভ বানাতে শুরু করবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তা করবেন, আপনার ইমাজিনেশন পাওয়ার, আপনার কল্পনা শক্তি তত বেশি শক্তিশালী হবে। আর কল্পনা শক্তি হলো পাখির মতো, আপনি যত বেশি উপরে উঠতে দেবেন তত বেশি লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনি নিজেকে চুপ রেখে, নিজেকে পজিটিভ রেখে যে কোনো কাজ করার ক্ষমতা রাখেন। কারণ চুপ থাকার মধ্যেই আপনার পজিটিভ মাইন্ড আপনাকে বেটার ডিসিশন, বেটার ইমাজিনেশন করতে সাহায্য করে, যা আপনাকে ক্রিয়েটিভ বানায়। 5 নম্বর পয়েন্টটা হলো এমন একটা বিষয় যেখানে আপনাকে চুপ থাকতেই হবে, আর সেটা হলো আপনার প্ল্যান, আপনার গোলস। অর্থাৎ আপনি যদি কোনো জিনিসে কাজ করে যাচ্ছেন তাহলে সেটা কখনো প্রকাশ হতে দিবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যা খোলা বইয়ের মতো, সুযোগ পেলেই সব মনের কথা শেয়ার করে দেয়, সব গোলস, সব প্ল্যান শেয়ার করে দেয়। আর প্রবলেম তো তখনই হয় যখন কোনো কারণে সে গোল অ্যাচিভ করতে পারে না। তখন মানুষ তার উপর হাসে আর বলে এ শুধু বলতেই পারে, কিছু করতে পারে না। আর মানুষের মধ্যে তখন তার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় আর তার সম্মান কমে যায়। তাই আপনার গোলস, আপনার প্ল্যান তাদের সাথেই শেয়ার করুন যা আপনার মতো এক্সপার্ট, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, বা যে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন তিনি প্রথম ক্লাউড বিজনেস শুরু করেন, সেই বিজনেসে তার ভালোই লাভ হচ্ছিল, ভালোই আয় হচ্ছিল, কিন্তু তিনি সেই বিজনেস সম্পর্কে কাউকে বলেনি। কারণ তখন যদি এই বিজনেস সম্পর্কে কাউকে শেয়ার করতেন, আরও অনেকে এই বিজনেসে জয়েন্ট হতো এবং কি ওনার থেকে বেশি সফল হতো। কিন্তু সেই সময় চুপ থাকার কারণে আজ অ্যামাজনের কাছে ক্লাউড বিজনেসের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। তাই ততক্ষণ নিজের গোলস, নিজের প্ল্যান শেয়ার করবেন না যতক্ষণ না আপনি সফল হতে পারছেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন সাইলেন্ট বা চুপ থাকার গুরুত্ব কতটা।